কাঁচা আম দিয়ে আম পোড়ার শরবত, আচার ও চাটনির রেসিপি এর আগে আমি আপনাদের অলরেডি করে দেখিয়েছি, কিন্তু আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা আম দিয়ে আম সত্ত্বের রেসিপি। এই সময় বাজারে কিন্তু আপনারা কাঁচা আম খুবই ইজিলি পেয়ে যাবেন, তাই একবার যদি এটা আপনারা বানিয়ে রাখেন সারা বছর কিন্তু আপনারা এটাকে স্টোর করে ইজিলি খেতে পারবেন। আর রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এটা বানানো কতটা সিম্পল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর অবশ্যই রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি কাঁচা আমের আমসত্ত্বের। তাহলে কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি কাঁচা আম। চেষ্টা করবেন আমগুলো একদম কাঁচা নেওয়ার। এইভাবে প্রেস করলে বুঝতে পারবেন, যদি খুব শক্ত থাকে তাহলে সেই আমগুলি নিয়ে নেবেন। আচ্ছা, এবার এটাকে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। প্রথমে একটা আম নিয়ে এর পেছনের অংশটাকে জাস্ট এইভাবে আপনাদের কেটে দিতে হবে। আর পেছনের দিকটাকে এইভাবে কেটে নেওয়ার পরে একটা পিলারের মাধ্যমে এর খোসাটাকে আপনারা এইভাবে ছাড়িয়ে নিন। অনেকের বাড়িতেই কিন্তু আম গাছ আছে, ঝড়ে আম পড়লে ভাবেন কি করবেন, চাইলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমটা ছাড়ানো হয়ে গেলেই এটাকে আমি কেটেও নেব। যেহেতু আমগুলোর এখন আটি হয়নি, তাই এটা কাটা খুবই সিম্পল। জাস্ট আমি শক্ত অংশগুলোকে বাদ দিয়ে ছোটো ছোটো ডাইস করে এটাকে কেটে নিন। যেহেতু এটাকে আমি পরে বয়েলই করব, তাই এটাকে আমি রাফলি কেটে নিচ্ছি। আর আমটা কেটে নেওয়ার পরে অতি অবশ্যই এটাকে আপনারা জলের মধ্যে রেখে দেবেন, যাতে এটা কালো না হয়ে যায়। এবার একইভাবে আমি বাকি আমগুলোকেও কেটে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে, যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন সবকটা আমকে আমি এখানে ভালো করে ছাড়িয়ে কেটে নিলাম। আচ্ছা, এবার এখানে আমি আমগুলোকে একবার ভালো করে ধুয়ে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দেবো গরম জলে সেদ্ধ করার জন্য। এভাবে একটু ধুয়ে নিলে দেখবেন আমের যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে, আর আমসত্ত্বটা আপনাদের পারফেক্টলি হবে। আর আমটাকে জলে দেওয়ার পরে এটাকে ভালো করে আপনাদের ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লেগে যাবে এটাকে পারফেক্টলি সেদ্ধ করতে। আর আপনারা চাইলে ঢাকা দিয়ে এটাকে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। মোটামুটি 7 থেকে 8 মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। আমটা দেখুন এখানে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তাই এটাকে তুলে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি একটা বোলের মধ্যে। আচ্ছা, এবার এই গরম থাকা অবস্থাতে এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে পাল্পও বানিয়ে নিতে পারেন, বাট ভালোভাবে সেদ্ধ হলে আপনাদের মিক্সিতে ঘোরানোর কিন্তু দরকার পড়বে না। আশা করি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ব্যাস, এবার এটাকে আমি ভালো করে একবার ছেঁকে নেব। আর ছাঁকার জন্য একটা বোল নিয়ে তার উপরে আমি নিয়ে নিয়েছি একটা স্ট্রেনার, আর তার উপরই পাল্পটা দিয়ে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি।
আর পাল্পটা দেওয়ার পরে এইভাবে প্রেস করে আপনাদের এটাকে ছেঁকে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটা করা কতটা সিম্পল। 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা একদম পারফেক্টলি আপনাদের স্ট্রেন করা হয়ে যাবে। তো দেখতেই পেলেন এটা আমার কিন্তু ভালোভাবে ছাঁকা হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে কুক করার জন্য একটা পাত্র নিয়ে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর তারপর আমের পাল্পটাকে আমি ডাইরেক্টলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে আপনাদের মেশাতে হবে, যাতে এর মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা একদম বেরিয়ে যায়। মোটামুটি 8 থেকে 9 মিনিট এটাকে আপনাদের ভালো করে এইভাবেই কুক করে নিতে হবে। আর কন্টিনিউ এইভাবে কিন্তু আপনাদের এটাকে মেশাতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আগের থেকে কিন্তু এই জলের পরিমাণটা একদম কমে গেছে, বা ময়েশ্চারের পরিমাণটা অনেকটাই কমে এসছে। আর আগের থেকে অনেকটা কিন্তু এখন ঘন হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে চিনিটা। আমি এখানে 1.5 কেজি আমের জন্য 200 গ্রাম চিনি ব্যবহার করলাম। চিনিটা দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেলেও দেখবেন আস্তে আস্তে কিন্তু এটা আবারও ঘন হয়ে যাবে। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো কিছু উপকরণ। যেমন সর্বপ্রথম দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি, ওই ধরে নিন 1 চা চামচ মতো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এছাড়াও সাথে একটু বিট নুন আমি এখানে দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমসত্ত্বের কালারটা কিন্তু এইরকমও রাখতে পারেন, বাট আমি এখানে অল্প একটু ফুড কালার ব্যবহার করব, যাতে এটা একটু আই অ্যাপেলিং হয়। বাট এটা কিন্তু একদমই অপশনাল, বাট আপনারা চাইলে এটা কিন্তু নাও দিতে পারেন। আমি এখানে অর্গানিক ফুড কালার ব্যবহার করলাম। আর কালারটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিলেই দেখুন এর রঙটা কি সুন্দর চলে এসছে। মোটামুটি চিনি দেওয়ার পরে আরও 5 থেকে 7 মিনিট আপনাদের এইভাবে এটাকে কুক করে নিতে হবে। আর এটা যখন পারফেক্টলি রেডি হয়ে যাবে তখন সবশেষে এর মধ্যে দিয়ে দিন অল্প একটু চিলি ফ্লেক্স। ব্যাস, তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন। চিলি ফ্লেক্সটা কিন্তু আপনারা একদম শেষেই দিয়ে দেবেন, তাহলে দেখবেন এটা খুব বেশি ঝাল হবে না। ব্যাস, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দেবো থালার মধ্যে। আর থালাটা নিয়ে মিশ্রণটার মধ্যে দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, যাতে রোদে শুকানোর পরে আমসত্ত্বটা থালা থেকে খুব ভালোভাবে ছেড়ে দেয় বা উঠে যায়। আর আপনাদের কাছে যদি রবার স্প্যাচুলার থেকে এরকম স্প্যাচুলা থাকে আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন, তাতে দেখবেন এটা আরও স্মুথ হবে। আচ্ছা দেখুন এটা এখন পারফেক্টলি রেডি। এবার এটাকে আমি রোদে শুকিয়ে নেবো 1 দিনের জন্য। আর এই একই পদ্ধতিতে আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি। আমি পুরো পাল্পটাকে বা মিক্সচারটাকে 4টে থালার মধ্যে ডিস্ট্রিবিউট করে নিয়েছি। এবার এটাকে রোদে শুকিয়ে নিলেই আপনাদের আমসত্ত্ব কিন্তু পারফেক্টলি রেডি। একদিন রোদে রাখার পরে দেখুন কাঁচা আমের আমসত্ত্বগুলো এখানে কিন্তু এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। আচ্ছা এবারে সাইডগুলোকে আপনাদের ছুরি দিয়ে এইভাবে একটু কেটে নিতে হবে। আর সাইড থেকে কাটা হয়ে গেলে এটাকে আমি আপনাদের ছাড়িয়েও দেখাচ্ছি। দেখুন কত ইজিলি উঠে যাচ্ছে আর কতটা লোভনীয় তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি হয়েছে। আচ্ছা এবার এটাকে আমি থালাতে রেখেই কেটে নেবো। আপনারা এটাকে মাঝখান থেকে কেটে ছোট ছোট রোল বানিয়ে নিতে পারেন, বাট আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যাতে সাইজটা একটু বড় হয়।
আর কেটে নেওয়ার পরে এটাকে আপনাদের এইভাবে রোল করে নিতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা করা কতটা সিম্পল, কতটা পারফেক্টলি হয়েছে। এটাকে আপনারা মিনিমাম 1 বছর অবধি রেখে কিন্তু খেতে পারবেন। তাই আমি রেকমেন্ড করব কাঁচা আমের এই সিজনে আপনারা কিন্তু এটাকে অবশ্যই একবার বানিয়ে দেখুন। এবারে একইভাবে আমি বাকিগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। এইভাবে বানালে শুধু বড়রা নয়, দেখবেন বাচ্চারাও কিন্তু খুবই এনজয় করবে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।